বুড়ির দোকান এত কোটি কোটি বার উচ্চারিত হয়েছে যে তার আসল নামটাই এখন আর হারিয়ে গেছে। নারায়ণগঞ্জ শহরের চাষারা থেকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড ধরে একটু এগুলেই আদালত ছাড়িয়ে গেলেই পাশেই জেলা পরিষদ বা ক্যাম্ব্রিয়ান স্কুলের পাশ দিয়ে যেই সড়কটি চলে গেছে বামের দিকে, সেদিক দিয়ে গেলে একটু ডানে মোড় নিলেই বুড়ির দোকান এলাকা। আবার বিকল্প সড়ক হিসাবে উপজেলা সড়ক, যেটা ফরিদা ক্লিনিকের সড়ক, কিংবা ইস্টাইল বাজারের পাশের সড়ক দিয়েও এই এলাকায় আসা যায়। আজ আমরা যাচ্ছি সেই বুড়ির দোকানের বুড়ির খোঁজে। কে এই বুড়ি, কি তার আসল পরিচয়, কীভাবেই তার নামে এই এলাকার নামকরণ হলো তা জানাবো। ঠিক এই জায়গায় একটা দোকান ছিল, টং দোকান। তখন এই এলাকা খুব একটা জমজমাট ছিল না, একেবারেই মেঠো পথও ঠিক মতো ছিল না, অজপাড়াগায়ে বলতে যা বোঝায় মানুষজনও খুব কম ছিল। তখন এই বুড়ি এখানে একটা টং দোকানে সামান্য কিছু সদাই বিক্রি করত। মানুষজন যখন আসতো একটা এলাকার নামকরণের জন্য সেই বুড়ির টং দোকান বলতো, এবং ওই রিক্সা চালক বা ভ্যান গাড়ি চালক তখনকার বা ঠেলা গাড়ি চালক যারা ছিল তখন তারা এই ঠিকানায় নিয়ে আসতো। আমরা তার এই পরিবার পরিজন এবং স্থানীয় যারা এই বয়সে প্রবীণ আছেন তাদের কাছ থেকে জেনেছি। গাছ আসছিল, হ্যাঁ, গাছের এইখানে দোকানটা আসছিল, এখানে একটা টঙ্গের দোকান আসছিল। এই টঙ্গের দোকানে মুদির দোকান ছিল, এই সব মানুষ আর কি রুটি কিনতো বা চাল ডাল কিনতো, সব কিছু কিনতো। রাস্তা কাঁচা রাস্তা ছিল, হ্যাঁ, দূর দূরান্তের লোক আসতো, আইসা এখানে জিরাইতো, গাছের তলে বসতো, পানি খাওয়াইতো আমার মা। তারপরে আবার একজনে নাস্তা নুস্তা রুটি মুটি কিনা খায়া জিরাইয়া তারপরে যাইতো, সব কিছুই ব্যস্ত। হ্যাঁ, এই নাম থেকে বুড়ির দোকান বলে। আমার মার ঘরে আমরা 2 ভাই ছিলাম, 4 বোন। 4 বোনের থেকে আমার ভাই নাই 2টা, আমরা 4 বোন আছি। তখন আমি আসলাম 13-14 বছরের। আমার মার মূল বাড়ি বিক্রমপুর ছিল, হ্যাঁ, বিক্রমপুর থেকে কিন্তু থাকলে কি নানা এরা যে জামতলা বিহারিপাড়া ছিল, বিহারিপাড়া থেকে এরা বড় হইয়া তারপরে মাসডেল আসলো, মাসডেল এলাকা থেকে জন্ম এখানে নারায়ণগঞ্জে। আমার মার জন্ম। আপনার মার নামটা হলো সায়রা খাতুন। হ্যাঁ, সায়রা খাতুন। যে শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ এক নামে নামটা কিন্তু ভুলে গেছে। হ্যাঁ, বুড়ির দোকান বল না, এখনো আপনার ভালো লাগে না খারাপ লাগে? না, ভালো লাগে। আমি নিজেও বললে আসি বুড়ি দোকান যাব, নাইলে চিনে না তো। আমার মা কি এটা কোনো জানে না, তা আমি বুড়ি দোকান বললে সবাই চিনে আর কি। সেই 80-র দশকের আগে 78-77 সালে যখন এই এলাকায় মানুষ বসবাস শুরু করে, তখন পুরাটাই বিরান এলাকা ছিল, মানুষজন কম ছিল, পুরাটাই পানিতে ডুবন্ত ছিল। সেই সময় মানুষজন বাড়ির কাজ করতে গেলে যখন এখানে আসতেন, তখন বর্তমানে রাইফেল ক্লাব, নারায়ণগঞ্জের রাইফেল ক্লাব এবং স্বামী মুস্তফার দাদার বাড়ি বাইতুল আমান, এই জায়গাটা মাঝখান দিয়ে, যেটা এখন বিশ্ব রোড বলা হয় আর কি, এবং লিংক রোড যেখানে শুরু হলো, সেখান থেকে একটা কাঁচা রাস্তা ছিল। সেই রাস্তাটা সিও অফিস, মানে বর্তমানে যে উপজেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, সে পর্যন্ত রাস্তাটা ছিল ব্যক্তি। এই রাস্তা দিয়ে চলাচল করত, এবং রিক্সা 2-1টা রিক্সা এখানে যাতায়াত করতো। তখন রিক্সাওয়ালা জিজ্ঞেস করতেন কোথায় যাবেন আপনারা, তখন বলতাম যে বুড়ির দোকান, এই দোকানের সামনে আমরা নামবো সেখান থেকে। তো এইভাবে বলতে বলতেই এই বুড়ির দোকানের নামটা ব্যক্তি লাভ করে। তো আমরা ছোট থাকতে নানির দোকানে বসতাম ভাই বোনেরা, তখন এখানে সব মাটির রাস্তা ছিল, আর আশেপাশে জলাবদ্ধতা, পুকুর, মানুষজন তত ছিল না, এই পাড়া গ্রামের মতনই ছিল। অনেক মহিলারা আসতো, আচ্ছা সদাই নিত। তারপরে এখানে নানি কেরাসিন তেল বিক্রি করতো,
এই কিছু চাল কিছু ডাল, এই তরি তরকারি না অবশ্য, এই মুদি আইটেম জিনিসপত্রগুলো বিক্রি করতো। এই যে দোকানটা এখানে কৃষ্ণচূড়া গাছ ছিল, এই কৃষ্ণচূড়া গাছের নিচে একটা টঙ্গের দোকান ছিল। আমরা যে এত বিখ্যাত, নাতি হিসাবে কেমন লাগে? বিখ্যাত হয়ে গেছে গা, তো এখন ভালোই লাগে, খারাপ লাগবো কেন। তো এটা তো পাড়াগাঁয়ের মতন ছিল, যেহেতু পাড়াগাঁয়ের মতন ছিল, ওই বলার মতন কিছুই তখন ছিল না। তখন বলা হইতো যে একটা বুড়ির দোকান করে না ওই 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 এলাকায়, এবং এই এলাকা করতে 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 এই পুরা এলাকাটা এই বুড়ির দোকান হিসেবে পরিচিত। পূর্ব ইজদারে আজকে আমাদের এই পূর্ব ইজদার এখানে অনেক উঁচু উঁচু দালান, অনেক প্রভাবশালী লোক অনেক আছে, অনেক আইসা অনেক নামকরণ করছে। আনন্দনগর, রসুলবাগ, পূর্ব ইজদার অনেক নামকরণ করছে, কিন্তু নামকরণ করলে কী হইব, এখানে বুড়ির দোকান না বলে কেউই চিনে না। যে এই বুড়ির আসল নাম হলো সাহেরা খাতুন, কিন্তু বুড়ির দোকান এত কোটি কোটি বার উচ্চারিত হয়েছে যে তার আসল নামটাই এখন আর হারিয়ে গেছে। আর এই আসল নামের খুব বেশি প্রয়োজন হয় না, কারণ তার যারা ওয়ারিশ আছেন, তার মেয়ে আছেন, তার নাতি আছেন, তাদের সাথে আমরা কথা বলে দেখেছি, তারা উচ্ছ্বাসিত। কারণ আমাদের এই অঞ্চল নয়, শুধু বিভিন্ন অঞ্চলে অনেক প্রভাবশালী, অনেক প্রতিপত্তি বা বিত্তবান লোকেরা চেষ্টা করে টাকা পয়সা দিয়ে তাদের নাম কেনার জন্য বিভিন্ন সড়ক স্থাপনার নাম কিন্তু ক্ষমতাবানরা, বিত্তবানরা নিজে নিজে দিয়ে দেন, কোনো অবদান থাকুক আর না থাকুক। কিন্তু ওই ধরনের সড়ক বা যারা নিজেরা ইচ্ছা করে নাম দেন, তাদের নাম মানুষের মুখে খুব একটা বেশি শোনা যায় না। আর এই বুড়ি একজন সাধারণ নারী, এই সাহেরা খাতুন ছিলেন একেবারেই একজন সাধারণ মানুষ, এবং যা কথা বলে শুনলাম খুবই মিশুক প্রকৃতির ছিলেন। ছোট্ট একটা টং দোকানের সামান্য ছোট ব্যবসায়ী ছিলেন। তার নাম আজকে মুখে মুখে। তিনি কিন্তু কখনো চাননি যে তার নাম এভাবে মুখে মুখে ফিরুক, কিংবা তার নামে একটা এলাকার নাম হয়ে উঠুক। সবচেয়ে মজার ব্যাপার হলো এই বিস্তর এলাকার নাম বুড়ির দোকান, কিন্তু বাস্তবে এখানে তার নিজের কোনো বাড়ি আগেও ছিল না, এখনও নাই। তার মেয়ে এখানে বাড়ি করেছেন। তবে এই সাহেরা খাতুন সম্পর্কে আমরা যেটা জেনেছি যে আদিবাড়ি মুন্সিগঞ্জ হলেও তিনি কিন্তু নারায়ণগঞ্জেই জন্মগ্রহণ করেছেন। এরপরে পরবর্তীতে আবার কোনো নতুন স্থানে আবার কোনো সাধারণ মানুষের অসাধারণ হওয়ার গল্প নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।